হ্যালো বন্ধুরা, এই রবিবার দিন মাংস রান্না হচ্ছে। এই যে মাংসটাকে মাংসর ঝোল, এই মাংসটাকে বাছবো। ওই যে থালায় ঢাললাম, আমরা মাংস আইনেও বাছাবাছি করে যে কত ছাট লোম টোম এগুলো বের করে টরে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিলাম। আর এই মশলাটাকে একটু ভাজতেছি, ভাজে মাংসটাকে মাখামাখি করব। মাংসের মধ্যে একটু চিনি আর লবণ, আন্দাজ মতো ধনিয়া, জিরা, রসুন, আদা, পেঁয়াজ আর হলুদ সব দিয়ে মাংসটাকে মাইখে 1 ঘন্টার মতো রাখবো। আর এই যে মাখা হয়ে গেছে, এটাকে রাইখে দিলাম কড়াইতে। এখন আলু, নতুন আলু, আর মাংস ঝোল হবে, আলু দিব না, এটা তো হয় না। তাই আলুটাকে এই যে ভাজি নিচ্ছি, আলুটা ভাজি তুলে দিলাম। আর মাংসটাকে 2টা মতো সিটি দিয়ে, মানে অল্প একটু সিদ্ধ করছি, তারপরে আবার কড়াইয়ের মধ্যে হবে। আর অর্ধেকটা পেঁয়াজ কাঁচা মাংসতে মাখিয়ে দেওয়া হয়েছিল, আর কিছুটা পেঁয়াজ এখন একটু জিরা, তেজপাতা আর এলাচ সম্বার দিয়ে পেঁয়াজটাকে ভাইজে আদা রসুন আহ, একটু দিয়ে এর মধ্যে ভাজা করে, আর ওই যে ঝোলটা সিটি দেওয়া থেকে আমি কিন্তু জল দিই নেই, তাও কতটা বের হয়েছে মাংসের ঝোল। তা সেটাই আবার শুকায় আবার কষাবো, কারণ কি ওখানে তো কাঁচা মশলা কষে তো নাই। তা যাই হোক, ওটা মশলাটাকে কষায় নিয়ে আবার মাংসটাকে ঢাইলে আবার কষাচ্ছি, মাংস দিয়েও কষায় টষায়। আর গরম জল বসায় রাখছি, ফুটন্ত গরম জল, আর সেই গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে, আর আমি যে গরম মশলা ভাজিটা যে বানাইছি সেই গরম মশলাটাকেও ঢাইলে দিয়ে দিচ্ছি। আর এই এখন মাংসটা হয়ে আসছে, মাংসটা কিন্তু খুব ভালো হয়েছে, পাঁঠার মাংস ছিল। এই যে ঝোলটা, এখন আমি গ্যাসটাকেও বন্ধ করে দিব, দিয়ে আর মাংসটাকে কড়াইয়ের মধ্যেই রাখবো। আমাকে আবার কড়াইয়ের থেকে দিতেই সুবিধা হয় ভালো, কেন কি সবটা দেখা যায় ঠিক মতো সবাইকে। মাংস কাটা যাই হোক বুঝে শুনে দেওয়া যায়। আর মাংস একদম গলে গেছে, ছোট পাঁঠা ছিল। আমরা একটু পাঁঠার মাংসটাই ভালোবাসি, ওই দেখে জানাশোনা মাংসের দোকান আছে তো, খুব ভালো মাংস দেয়। আর ভালো মাংস না হলে আমাদেরকে দিবেও না ও, ওই জন্য ও মাংসটা দিলে আমাদের ভালোই দেয়। তাই মাংসটার ঝোল এখন একটু ভালো করে আর একটু ফুটাই। মাংস তো গলেই গেছে, আলুও গলেই গেছে। তো রবিবার দিন একটু মাংসর ঝোল না হলে ভালো লাগে না। সবারই বাড়িতে ছুটির দিন, তাই মাংস হয়ে গেল, আমি গ্যাসটা নিভাই দিলাম। কার কেমন লাগে